মুনাফিকরাই ফজর নামাজে মসজিদে আসে না। মুনাফিকদের বৈশিষ্ট্য ফজর নামাজে মসজিদে আসে না। অন্য নামাজে জোহরে, আসরে, মাগরিবে সামনের কাতারে ইমাম সাহেবের পিছনে তাদের নামাজ দেখলে, মুনাফিকদের নামাজ দেখলেও অন্য সাহাবায়ে কেরামও লজ্জা পেত, এত দীর্ঘ এত সুন্দর নামাজ আদায় করতো, কিন্তু ফজরে নাই। জিজ্ঞাসা করলে বলা হতো ঘুম ভাগে নাই, অসুস্থ ইত্যাদি। বলুন এই চরিত্র আমাদেরও আছে কিনা? আসরে সামনের কাতারে, মাগরিবে সামনের কাতারে, কিন্তু ফজরে আসি না। বহুত মুসল্লি আমাদের মধ্যে আমরা আছি, নিয়মিত ফজরের নামাজ সকাল 8টায় পড়ি, অন্য নামাজগুলো ঠিক মতো পড়ি, কিন্তু ফজরের নামাজে জামাতে যাই না। হযরত সাহাবায়ে কেরাম বলছেন আমাদের সময় মুনাফিকরা ফজরের নামাজে অনুপস্থিত থাকতো। তাহলে মুনাফিকদের চরিত্র আজকে আমাদের মধ্যে পরিপূর্ণ আছে, কিন্তু আমাকে যদি কেউ বলে আপনি মুনাফিক, আপনি পরিপূর্ণ মুসলমান না, তাহলে আমি তার প্রতি ক্ষুব্ধ হয়ে যাই। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি সূরা আনফালের এই আয়াতে কারিমার আলোকে বলতেছেন আমি জানি না এই কোয়ালিটি আমার মধ্যে আছে কিনা। কি বলেছেন এই আয়াতে কারিমার মধ্যে? আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এই আয়াতে কারিমার মধ্যে মুমিনের 5টি কোয়ালিটির কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। যেই মুমিনের মধ্যে 5টি কোয়ালিটি থাকবে তাকে আয়াতে কারিমার শেষে গিয়ে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সেই হলো প্রকৃত মুমিন। 5টি কোয়ালিটি। কয়টি ভাই? 5টি। শুনতে রাজি আছি তো? 5টি। শুধু শুনবো না, নিজের মধ্যে আনার চেষ্টা করব, আনার মধ্যে চেষ্টা করব, আনার জন্য চেষ্টা করবো। আজকে আমাদের মাহফিল গুলো এটা একটা রেওয়াজ হয়ে গেছে। মাহফিল করা হয়, মাহফিলে যিনি বলেন তারও আমলের নিয়ত থাকে না, তার নিজের মধ্যেও আমল নাই, তার নিজের মধ্যেও আমল নাই, এবং আলোচনা দ্বারা তারও উদ্দেশ্য থাকে না যে শ্রোতারা আমার এই কথাগুলো শুনে আমল করুক, আর শ্রোতারাও নিয়ত থাকে না যে আমরা আমল করব। যিনি বক্তব্য রাখেন তারও নিয়ত থাকে উল্টাপাল্টা, আর যারা শোনেন তারাও পরীক্ষা করে দেখি বক্তা কেমন ওয়াজ করে, তার আলোচনাটা কেমন হয়েছে। যদি আলোচনাটা খুব চমৎকার, কিছু হাসি কান্নার আলোচনা করে, তাহলে আমরা বলি যে মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা হয়েছে, কিন্তু এই আলোচনা দ্বারা কতটুকু ফায়দা হলো, কতটুকু আমি আমল করতে পারবো, কতটুকু, সেই চিন্তা আমি করি না। এজন্য আমাদের আলোচনা করতে হবে ইখলাসের সাথে, শুনতেও হবে ইখলাসের সাথে। যিনি বললেন, যিনি আলোচনা করলেন তার নিয়তই গলত, তার নিয়তই সহি নয়, তাহলে অন্যরা কিভাবে গ্রহণ করবে? যিনি আলোচনা করলেন তার নিয়ত সহি আছে, তিনি নেককার পরেজগার, কিন্তু এরপরও শ্রোতার নিয়ত গলত থাকলে তার সে উপকৃত হতে পারবে না। ঘটনা আছে হযরতে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের শীর্ষ বুজুর্গ আলেম দ্বীন ছিলেন, আমরা যার নাম শুনেছি, এবং যার ওসিলায় বাংলাদেশে হাজারো মাদ্রাসা কায়েম হয়েছে, আমরা আজকে যাদের ওসিলায় দ্বীন পেয়েছি, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি একেবারেই বার্ধক্য অবস্থায় নোয়াখালী অঞ্চলে ওয়াজ করতে গিয়েছিলেন, তাকে নিয়ে যাওয়া হয়েছিল নোয়াখালী অথবা কুমিল্লা। অসুস্থ হয়ে পড়েছেন, বয়স্ক মানুষ, ওনার নাম শুনে হাজারো মানুষ উপস্থিত হয়েছে হাফিজি হুজুরের বয়ান শুনব। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু হাজার হাজার মানুষ আসছে, কি করা যায়? তো বলা হলো হযরত আপনি স্টেজে উঠে শুধু 1-2 মিনিট দুটা কথা বলে আপনি দোয়া করে দেবেন। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি শুদ্ধ ভাষায় বাংলা বলতে পারতেন না, নোয়াখালীর মানুষ ছিলেন, নোয়াখালী ভাষায় বলতেন, আর উর্দু বলতেন, এরপরও বার্ধক্যে বসে যে কথা আরো স্পষ্ট। তিনি স্টেজে উঠলেন, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, তিনি বললেন বাবারা আমি অসুস্থ, কথা বলার শক্তি নেই, আমি শুধু একটা কথা বলবো আপনাদের সামনে, তা হলো আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, আপনারা সবাই নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই নিয়ত করলো 5 ওয়াক্ত নামাজ পড়বো, ব্যাস এটাই তার ওয়াজ, ভূমিকাও নাই, উপসংহারও নাই, কোনো গুরুত্বপূর্ণ উচ্চাঙ্গের কোনো কথাও নেই, 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে আমরা সবাই পড়বো বলেই তিনি মোনাজাত করে দিলেন।
বর্ণনা করা হয় ওই মজলিসে যত মানুষ ছিল সকল মানুষ তার পরের দিন থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। কিসের আলোকে, কিসের গুণে? আমার 5 ঘন্টা ওয়াজে একটা মানুষও নামাজি হয় না, আর তার 1 মিনিটের ওয়াজে 5000 মানুষ নামাজি হয়ে গেল। কেন? কি ছিল তার এই কথার মধ্যে? ভূমিকা নাই, উপসংহার নাই, সুর নাই, স্বর নাই, কিছু নেই। কথাটি বের হয়েছিল কলিজা থেকে, কলব থেকে, কলব থেকে। এজন্য বলা হয় মান খরাজা মিনাল কলব দাখালা ফিল কলব। যে কথা অন্তর থেকে আসে সে কথা অন্তরে দাখিল হয়। আমাদের কথা তো ভাই অন্তর থেকে আসে না, জবান থেকে আসে। জবান থেকে আসে, এই জন্য আমাদের কথা কান পর্যন্ত পৌঁছে, এটার ভিতরে যায় না, ওখান থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। তো প্রথম যে সিফতের কথা বলা হচ্ছে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দার প্রথম বৈশিষ্ট্য হলো যখন তার সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর কথা বলা হবে, আল্লাহর কথা শোনার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর নরম হয়ে যাবে, তাদের অন্তর নরম হয়ে যাবে। আল্লাহ রসুলের কথা শোনার সাথে সাথে, আল্লাহ রসুলের আলোচনা শোনার সাথে সাথে অন্তর নরম হয়ে যাবে। প্রশ্ন করতে পারি, হুজুর অন্তর নরম হওয়া এটা তো নিজের এখতিয়ারে হয় না। আমরা তো চাই অন্তর নরম করতে, কই কথা শুনে তো নরম হয় না। হ্যাঁ, এটা বাস্তব। অন্তর নরম হওয়া, একটি আলোচনা শোনার পরে অন্তর নরম হওয়া না হওয়া, এটা তো আমার এখতিয়ারে নয়, এটা অন্তরের বৈশিষ্ট্য। কখনো অন্তর নরম হয়ে যায়, কখনো হয় না। তো এটা কখন নরম হয় না কেন? যেমন বলুন, আমরা এখানে বসে আছি, আমি যদি আমার মায়ের মৃত্যুর কথা আপনাদের সামনে আলোচনা করি, আমার মায়ের স্মৃতিচারণ যদি আপনাদের সামনে